সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষিরা কি কৃষি টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব জোয়ার হরমোন কিভাবে টমেটো গাছে ব্যবহার করতে হয় এবং কি কারণে জোয়ার হরমোন ব্যবহার করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা যারা আগাম টমেটো চাষ করছি তাদের টমেটো গাছের ফুল কিন্তু ঝরে যাচ্ছে। টমেটো গাছের ফুল কেন ঝরে যায় এবং তার সঠিক সমাধান কি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। টমেটোর ফুল 3 কারণে ঝরে যেতে পারে। এক, গাছে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে টমেটো গাছের ফুল ঝরে যাবে। দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য না থাকে তাহলেও কিন্তু ফুল ঝরে যাওয়া সম্ভাবনা থাকে। এবং দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হচ্ছে গাছে ভিটামিনের অভাব। সেই ভিটামিন আমরা কিভাবে পূরণ করব সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখনকার টমেটো গাছে এই একটি সমস্যায় ভিটামিনের অভাব বা হরমোনজনিত অভাবের জন্য টমেটো গাছের ফুল ঝরে যায়। আগাম যারা টমেটো চাষ করছেন প্রত্যেকটা কৃষকরাই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। আমিও কিন্তু একজন কৃষক, আমিও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং এর সমাধান কিভাবে করছি সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করি। জোয়ার হরমোন টমেটো গেরে এই হরমোন অথবা পিজিআর ব্যবহার করে আমি এই সমস্যার সমাধান করছি। এই যে পিজিআরটা মূলত আবিষ্কার হয়েছেই আগাম টমেটো চাষিদের জন্য। যখন এই পিজিআর ব্যবহার করা শুরু করছে মানুষ বা যখন তৈরি করা হয়েছে তখন থেকে আগাম টমেটো চাষ করছে। কারণ যারা আগাম টমেটো চাষ করবেন তাদের জন্য এই সমস্যাটা অবশ্যই হবে এবং যারা পরেও টমেটো চাষ করবেন তাদেরও কিন্তু টমেটোর ফুল ঝরে যেতে পারে। আপনি যদি এই হরমোন অথবা পিজিআর যদি আপনার গাছে স্প্রে করেন তাহলে কিন্তু একটা ফুলও ঝরবে না। আপনার গাছে যদি 100টা ফুল থাকে এবং আপনি যদি 100টা ফুলে যদি এই হরমোন যদি ব্যবহার করতে পারেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার একটা ফুলও ঝরবে না। এটা আমার পরীক্ষিত। আমি সপ্তাহে 2 দিন 3 দিন আমার গাছে স্প্রে করে থাকি, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা চাইলেও কিন্তু করতে পারে। এবং এই হরমোন ব্যবহার করার পর খুবই দ্রুত কিন্তু টমেটো বৃদ্ধি হতে থাকে। আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাই টমেটো বৃদ্ধি করব কিভাবে, টমেটো বৃদ্ধি করার কি সার দিব। আপনাদের জন্য এই তথ্যটা দিচ্ছি। আপনারা যদি এই হরমোন ব্যবহার করেন তাহলে একটা ফুলও ঝরবে না এবং খুব দ্রুত কিন্তু টমেটো বৃদ্ধি হতে থাকবে। তাই আপনারা চাইলে এই হরমোন ব্যবহার করতে পারেন। আপনারা অনেকেই বলতে পারেন এই হরমোন অর্থাৎ পিজিআর আমাদের অঞ্চলে নাই। তাদের জন্য বলতেছি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি আপনাকে উপকারের ক্ষেত্রে দিতে পারি। আমি কোনো ব্যবসায়িক না, আপনাদের উপকার হবে সেই জন্য আমি দিতে পারি। তাই আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকেও এই জোয়ার হরমোনটা নিতে পারেন। এখন আপনাদেরকে বলি এই হরমোন কিভাবে ব্যবহার করতে হয় এবং কতটুকু হারে ব্যবহার করতে হয়। ছোট যে হ্যান্ড স্প্রে মেশিন আছে সেই হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে টমেটোর যে ফুল ফোটে, নতুন যে ফুল ফোটে সেই ফুলে স্প্রে করতে হয়। একটা ফুল ধরে স্প্রে করতে হয়, এটাই এর নিয়ম। এবং ফুলে স্প্রে করার সময় যদি 2-1 ফোঁটা পাতায় বা গাছে পড়ে তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এটা হচ্ছে একটি ভিটামিন। গাছে যদি পড়ে 2-1 ফোঁটা তাহলে উপকার হবে। আপনারা বড় যে মেশিনগুলো আছে এই মেশিন দিয়ে গাছে ফুলে স্প্রে করবেন না, তাহলে একবার টমেটো হবে, দ্বিতীয়বার আর টমেটো হবে না। দেখতে পারতেছেন আমি কিভাবে ব্যবহার করতেছি। ছোট্ট একটা বোতলে একটা হ্যান্ড স্প্রে মেশিন নিয়ে এবং গাছের ফুলে স্প্রে করতেছি। আস্তে আস্তে স্প্রে এরকম করে করতে হবে। অনেক সময় লাগবে কিন্তু আপনি কিন্তু অনেক উপকার হবে। একটা ফুলে স্প্রে করছেন কি একটা টমেটো ধরে যাবে। তাই আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ব্যবহার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে 20 ml হারে ব্যবহার করবেন। 1 সপ্তাহ বা 15 দিন এরকম ব্যবহার করবেন। তারপরে আবার 5 ml বাড়িয়ে দিবেন। এরকম ভাবে ব্যবহার করবেন 35 বা 30, এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। এটাই এর নিয়ম ব্যবহার করা। এবং সর্বপ্রথম 20 ml হারে ব্যবহার করবেন। এটাই হচ্ছে জোয়ার হরমোন ব্যবহার করার সঠিক নিয়ম। তাই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জোয়ার হরমোন নেওয়ার জন্য। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু আছে। আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনাল ভাবে এবং কোনো পরামর্শ চাইলেও নিতে পারেন আমার কাছ থেকে। তো দর্শক বন্ধু, আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর টমেটো গাছে কখন কি সার ব্যবহার করতে হয় এবং টমেটো গাছের পাতা কি কারণে কুঁকড়ে যায় এবং তার সঠিক সমাধান নিয়ে আগামীকালকে একটা ভিডিও দেবো এই চ্যানেলে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।